এভরিওয়ান, গুড ইভিনিং। এই যে সন্ধ্যাবেলায় রেডি হচ্ছি, যাচ্ছে বিয়ে বাড়ি। তো সকাল থেকে কোনো ভিডিও করিনি, কারণ ছেলেকে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে। তো রেডি হয়ে গেছে, এবার চলো বেরোই। 9:30 বাজে, নাহলে ও বকাবকি করবে। চলো তাহলে বেরোই, ব্যাগটা নিয়ে নিই। স্কুটি তো, স্কুটির থেকে ঠিকই আছে, নিচ্ছ তো বাইক হলে ব্যবস্থা। আমরা যাচ্ছি এখন বিয়ে বাড়ি। এই যে আজকে স্কুটি নিয়ে নিলাম, আজকে আর আমরা গাড়ি বের করিনি। মাঝে মাঝে তো স্কুটি বাইকেও যেতে হয় না, বলো। চলো, এই যে আমরা একটু ব্রেক দিচ্ছি, তারপর আবার বেরোবো। এখান থেকে ভালোই দূর আছে একটু। এই যে এটা হচ্ছে দিশারির মাঠ, এখানে পুজো হয়। এটা দিশারি মাঠ তো, হ্যাঁ না তরুণ দল, না দিশারির মাঠ এটা। এই যে এখানে একটু দাঁড়ালাম আমরা। চলো চলে এসেছি বিয়ে বাড়ি, আর এটা হচ্ছে ওরই সিনিয়র কলিগের মেয়ের বিয়ে। তো আমাদের জলপাইগুড়িতে এটা হচ্ছে তিস্তা পর্যটন আবাস। এখানে আমরা এর আগেও একটা ইনভাইট খেতে এসেছিলাম। তো দারুণ বড়, অনেকটাই বড় এরিয়া নিয়ে ইয়েটা, আর হচ্ছে ভবনটা, আর খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। দেখো পুরো থিমটাই হচ্ছে লাল, আর হচ্ছে অনেক মানে এরিয়া নিয়ে, তো পুরো এরিয়াটাই ডেকোরেশন করেছে, যার জন্য অসাধারণ লাগছে দেখতে। আর এখানে হচ্ছে ছবি আছে, ব্রাইডাল গ্রুমের ছবি। তো আমরা এখন ভেতরে যাচ্ছি, আর এটা হচ্ছে বাইরের ডেকোরেশনটা। আমরা এখন এখানে ভেতরে যাচ্ছি, আর এখানে হচ্ছে ব্রাইড। এই যে ব্রাইড দেখতে খুব মিষ্টি, আর এখন এই যে ওয়েট করছি আমরা, না অনেকে ওয়েট করছে গিফট দেওয়ার জন্য। তার আগে এখানে ওদের হচ্ছে ফটো সেশন চলছে, তো একটু তো ওয়েট করতে হবে, যেহেতু বিয়ের দিন, ওর আজকে স্পেশাল ডে, ফটোশ্যুট তো হবেই। আর সবাই চায় যে ব্রাইডের সঙ্গে একটু ছবি টবি তুলি, তো এর জন্য আমরা এখানে ওয়েট করছি কখন মানে ওদের ফটো সেশন কমপ্লিট হবে, তারপরে গিয়ে আমরা গিফট দেবো। পিকুর মুডটাও, পিকু ভেবেছিল এখানে আসার পরও মানে সব বন্ধুদেরকে পাবে, বিশেষ করে যে আমাদের বাড়ির পাশে ওর এক বন্ধু আছে তুর্য, ও সব জায়গায় ভাবে যে ওর ইনভাইট থাকে। তো যাই হোক, আসার পরে ও বন্ধুকে খুঁজছে। আমি বলছি বাবা এখানে ওদের ইনভাইট নাই, এখানে অন্য বন্ধু পাবা, কিন্তু প্রচুর ইনভাইটেড লোকজন আছে, মানে অনেক ভিড়, অনেক লোকজন ইনভাইট করেছে। তো আমরা এই যে চলে আসলাম এখানে বিয়ের, এই যে কুঞ্জটা যেখানে, এখানে বিয়ে হবে। ওদের বিয়ে এখনও শুরু হয়নি, বিয়ে মানে অনেক রাতে হবে, মনে হচ্ছে 12:30 1টার দিকে লগ্ন। এই জন্যই যে এইখানটায় এখনও প্রস্তুতি করেনি, ওই একটু একটু করে গোছাচ্ছে। তো খুব সুন্দর হয়েছে বিয়ের মণ্ডপটা। আর এক পাশে আছে স্টার্টারের সেকশন, এই যে এই পাশটাতে, আরেক পাশে হচ্ছে খাবারের মেন কোর্সের সেকশনটায়। তো স্টার্টারে তো অনেক কিছু আছে, যেহেতু এত ভিড়, আমি সমস্ত স্টার্টারের ছবিও তুলতে পারিনি, শুধু মানে সাইড থেকে গিয়ে যেটুকুনি ভিডিও করলাম। এত গাদাগাদি ভিড়ের মতো, ও তো রীতিমতো আমাকে বকাবকি করছে। তো যাই হোক, আর পিকুর পেয়েছে প্রচণ্ড খিদে, চলে এসেছি স্টার্টারের এখানটায়, কিন্তু এখানে দাঁড়িয়ে আমার মানে খাবার নেওয়ার মতো ক্ষমতা আমার নেই, এত ভিড় গাদাগাদি। তোর বাবাকে বললাম আমি পিকুকে নিয়ে বাইরে যাচ্ছি, তুমি নিয়ে এসো। তো এখানে তো অনেক কিছু আইটেম ছিল, স্টার্টারে ছিল ফুচকা, তারপর হচ্ছে পনির টিক্কা কাবাব, চিকেন শিক কাবাব ছিল, তারপরে যে বেবি কর্নের একটা কী ছিল আমি বলতে পারবো না, কারণ নামটা আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না এত ভিড়ের মধ্যে। তারপর জিলিপি, রাবড়ি, আর কোল্ড ড্রিঙ্কস তো ছিলই, অনেক কিছু আইটেম ছিল। তো অত কিছু তো আর খাওয়া যাবে না, তো ওর বাবাকে বললাম যে তুমি খাবার নিয়ে এসো, আমি পিকুকে নিয়ে বাইরে বেরোচ্ছি। এত ভিড়ের মধ্যে কি খাবার নেওয়া যায়, তার মধ্যে লাগছে প্রচণ্ড গরম, আজকে এমনিতেও একটু গরমটাই দিয়েছে। আর এখানে হচ্ছে ওদের স্ক্রিনে বিয়ের মানে প্রি ওয়েডিংয়ের সব ছবিগুলো স্ক্রিনে চলছে, প্রি ওয়েডিংয়ের ভিডিওগুলো। তো আমি পিকুকে নিয়ে এখানে বসে ওগুলোই দেখছি, আর ওর বাবা খাবার আনতে গেছে, স্টার্টার নিয়ে আসো, তারপরে পিকুকে খাইয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেবো আমরা ডিনার, যেহেতু 10টাও বেজে গেছে ডিনার করতে। ওখানে ডিনারের ওখানে দেখলাম এত ভিড়, ওখানেও প্রায় ভালোই টাইম। ভাবলাম একটু গেটের সামনে গিয়ে কিছু ছবি টবি তুলি। তো দেখছি এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, বাজনা বাজছে, যেহেতু বর আসছে। তো আমরা আসার সময় দেখলাম যে বরের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা বরকে দেখে নিয়েছি রাস্তাতেই। তো এইখানে ওর জন্য বরকে বরণ করার জন্য এখানে সবাই দাঁড়িয়ে আছে, বরকে এখন ওয়েলকাম করা হবে। পিকুর বাবা আবার আমার জন্য নিয়ে আসলো পনির টিক্কা, তো আমি বললাম আমি খাবো না। তারপর পনির টিক্কা একটু টেস্ট করলাম, দারুণ হয়েছে। এরপর নিয়ে আসলো লস্যিটাও দারুণ ছিল। গরমের মধ্যে লস্যি খেয়ে মনটাকে ঠান্ডা করতে হয়, কারণ এই ঠান্ডা ঠান্ডা জিনিসই গরমের মধ্যে ভালো লাগে। আর এখানে আছে পানের কাউন্টার, এটা মানে বেনারসের পান, ওর জন্য এত ভিড় করে আছে, আর এত মশলাপাতি দেখে দারুণ লাগছে। আমি যদিও পান খাই না, কিন্তু মশলাপাতিগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে না। তো এখানে দেখছি ছোট বড় সবাই ভিড় করে আছে, পানও খাচ্ছে।
এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো মেনুতে তো অনেক কিছু ছিল, অত রকমের আইটেম তো আর খেতে পারবো না। তো এই যে পিকুর প্লেটটা সবার আগে নিয়ে আসলাম, যেহেতু বুফে সেলফ, তারপরে জামারটা নিয়ে আসলাম। তো আমি আনলাম সাদা ভাত, ভেজ ডাল, আলু পাঁপড় ভাজা, স্যালাড, ভেটকি ফ্রাই, কাতল কালিয়া, আর ভাপা, আর হচ্ছে মাটন, শেষ পাতা আর বাসন্তী পোলাও। আমি চিংড়ি মালাইকারি খাই না, ওই জন্য চিংড়িটা আনিনি। তারপরে শেষ পাতায় রসমালাই আর 2 রকমের মিষ্টি। তো বাসন্তী পোলাও আর মাটনটা তো দারুণ হয়েছিল, প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল। তো এখানে খাওয়া দাওয়া করবো, করে টোরে তারপরে যে আমরা চলে আসলাম আইসক্রিম কাউন্টারে। তো পিকুকে বললাম যে আইসক্রিম খাবি বাবা? ও বললো যে না, আইসক্রিম খাবো না, আমি কোল্ড ড্রিঙ্কস খাবো। আমরা আইসক্রিম খাবো না, কিন্তু এখানে দেখতে খুব ভালো লাগছে, কি সুন্দর করে আইসক্রিমগুলো ওরা বের করে দিচ্ছে। এটা আমি নতুনত্ব দেখলাম, আগে কখনো দেখিনি এইভাবে আইসক্রিম মানে সার্ভ করা, এই প্রথম দেখলাম। তো এই যে এবার আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো, কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে বাড়ি ফিরবো। তো নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস, তো চলো খেয়ে তারপরে বাড়ি ফিরি। এই তো চলে এসেছি বাড়ি। তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। আর বিয়ে বাড়িতে বাপ রে বাপ এত ভিড়, খাওয়া দাওয়া করতে তো আমাদের নাজেহাল অবস্থা। সবাই খাওয়া দাওয়া করতে করতে আমরা টায়ার্ড হয়ে গেছি। এত আইটেম ছিল, অত আইটেম তো খাওয়া যায় না। স্টার্টারেই তো অনেক আইটেম ছিল, মানে 10-11টার মতো আইটেম তো হবেই। তারপরে তো মেন কোর্সে তো ছিলই অনেক, প্রচুর আইটেম ছিল, স্যালাড ছিল প্রচুর রকমের। তো এত তো আর খাওয়া যায় না। আর মানে কি ঘেমে নিয়ে একাকার অবস্থা, এত গরম লাগছিল। তো খাওয়া দাওয়া করে আমরা বেশিক্ষণ ওয়েট করিনি, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। এই যে পিকু শুয়ে পড়েছে, এখন আমরা শোবো। তো চলো ভিডিওটাও এখানে রাখছি। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।